আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা দরবারে, মহান প্রতিপালকের দরবারে, যিনি আপনাকে আমাকে বড্ড দয়া করে, বড্ড মায়া করে, বড্ড মহব্বত করে এমন একটা বরকতময় স্থানে, যে অবস্থায় হাজারো মানুষ দেখেন মৃত্যুর জন্য, হাজারো মানুষ দেখেন টাকার জন্য, দুনিয়ার জন্য দুনিয়া ছোটাছুটি করতেছে, যে অবস্থায় হাজারো মানুষ বেকার হয়ে আমরা জান্নাতের বাগান খেয়ে আশেপাশে ঘোরাফেরা করতেছে, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রেখে, তাদের মোহ থেকে আমাদেরকে সরিয়ে রেখে এমন একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং হাজার সালাম বর্ষিত হোক সেই মহান মানবের উপর, যিনি নবীকুলের সর্দার, আখির জামানার পয়গম্বর, দুরূদে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, দেখেন বেশি কথা বলার সময় নাই, অল্প একটু কথা বলে খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালা কুনতুম ফীহি বুরুজুম মুশাইয়াদা। এই আয়াতটি আমরা কম বেশি অধিকাংশ মানুষ আমরা শুনে থাকি। যেখানে জানাজা হয় ওখানে আমরা কিছু কিছু আলেম থাকে এই আয়াত নিয়ে আমাদেরকে কিছুটা হলেও তাফসীর আমাদেরকে শুনিয়ে দেয়। তো এই আয়াতে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে, বান্দা তুমি দুনিয়ার জীবনে যতই চেষ্টা করো না কেন, যদি এমনটাও তুমি করো যে তুমি একটা ঘর বানালে, যে ঘরের ভিতরে একটা সামান্য পরিমাণের পিঁপড়া বন্ধু ঢুকতে পারবে না, যে ঘরের ভিতরে সামান্য পরিমাণে একটি মাছি বন্ধু ঢুকতে পারবে না, এমনটি ঘর তুমি নির্ণয় করলে, করার পরে তুমি মনে রাখো ওই ঘরের ভিতরে যদি তুমি সুখ থাকো, ওই ঘরের ভিতরে যদি তুমি থাকো, মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। তো আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমাদেরকে মৃত্যু গ্রাস করবেই করবে যদি তোমরা সুরক্ষিত দুর্গের ভিতরে থাকো। কিন্তু আমাদের কিছু কিছু শ্রেণীর মানুষ আমরা বলেই থাকে যে মৃত্যুর পর যেটা হবে সেটা হবে, দেখা যাবে, আল্লাহ জান্নাতে জাহান্নামে একটা দিবেই। কিন্তু ভাইরা আমার, দেখেন কথা হচ্ছে এটাই যে জান্নাত যদি চান, জাহান্নামে যাওয়ার যারা আশঙ্কা করেন তাদেরকে নিয়ে কিছু কথা বলি। আল্লাহ রাসূলের হাদিসে বের পাওয়া যায়, তিনি বলেন যে কিয়ামতের মাঠে দুনিয়ার ভিতরে সবচেয়ে সুখী ব্যক্তি যে, তাকে ওঠানো হবে। অর্থাৎ যে জীবনে কখনো দুঃখ বলে কি জিনিস এটা দেখে নাই, দুঃখ কি জিনিস এটা জানে না, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওঠানো হবে। এক কথায় যারা সোনার চামচ গালে দিয়ে বড় হয়েছে। আর এক ব্যক্তিকে দেখা হবে যে দুনিয়ার জীবনের সবচেয়ে কষ্টের ভিতরে ছিল, সে কখনো সুখ জিনিসটা কি সে কখনো দেখে নাই, সারা জীবনটা কষ্ট করে কাটিয়ে দিয়েছে। এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা এক জায়গায় করবেন। করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, এ আমার ফেরেশতা, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে জীবনে কখনো কষ্ট সহ্য করে নাই, কষ্ট দেখে নাই, ওই ব্যক্তি তোমরা একবার জাহান্নাম থেকে একটু ঘুরে নিয়ে এসো, অর্থাৎ জাহান্নামের হালকা বাতাসটা থেকে একটু গায়ে লাগিয়ে নিয়ে এসো, জাহান্নামে একটা ডুব থেকে দিয়ে নিয়ে এসো। ফেরেশতা তাই করবেন, বান্দাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হবে, গিয়ে জাহান্নাম থেকে একটা ডুব দিয়ে তাকে নিয়ে আসা হবে। আসার পরে আল্লাহ তাআলা আদেশ করবেন, ও আমার ফেরেশতাগণেরা, এবার তোমরা যে ব্যক্তিটি দুনিয়ার জীবনে কখনো সুখ দেখে নাই, এই ব্যক্তিকে তোমরা নিয়ে যাও, নিয়ে জান্নাতের ভিতর ঢোকানোর কোনো প্রয়োজন নাই, জান্নাতের ভিতর কোনো ঢোকানোর প্রয়োজন নাই, জান্নাতের গেটের সামনে তোমরা দাঁড় করে রাখবে, আর ওই গেটের বাতাস, জান্নাতের বাতাসটা হালকা পরিমাণে লাগিয়ে দিবে। লাগান পরে ওই ব্যক্তিকে তোমরা জান্নাতকে এক পলক দেখাবে, মাত্র এক চোখ তোমরা এক পলক তাকে দেখাবে জান্নাতটা দেখিয়ে তোমার ওই বান্দাকে আবার নিয়ে এসে আমার সামনে। যখনই ওই বান্দাকে জান্নাতের এক পলক দেখানো হবে, দেখানোর পর আল্লাহ তাআলার সামনে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে এক জায়গায় করে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ার জীবনে সবচেয়ে সুখী ব্যক্তি ছিলে তাই না, আর তুমি সবচেয়ে কষ্ট ব্যক্তি ছিলে। তখন আল্লাহ তাআলা প্রথমবার ওই সুখের ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার জীবনে কষ্ট ছিল, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা,
তুমি দুনিয়ার জীবনে কষ্ট পেয়েছিলে, এই কষ্ট পাওয়া থেকে একটু একটা কষ্ট করে আমাকে বলো। তখন ওই ব্যক্তি বলবেন, আল্লাহ দুনিয়ার জীবনে আমি কখনো কষ্ট দেখি নাই, কষ্ট কি জিনিস আমি এটা জানি না। আর যে ব্যক্তিকে বলা হয়েছিল জান্নাত, যে ব্যক্তি দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি ছিল, ওই ব্যক্তিকেও জিজ্ঞাসা করা হবে। ওই ব্যক্তি জাহান্নামের এতটা ভয়, এতটা আতঙ্ক হয়ে যাবে, ব্যক্তি ভয়তে বলবে যে আল্লাহ আমি দুনিয়ার জীবনে কখনো সুখ জিনিসটা কি আমি দেখি নাই। আল্লাহু আকবার। তো দেখেন, যে ব্যক্তি দুনিয়াতে সুখে ছিল ওই ব্যক্তি কি বলছে যে আমি কোনো সুখ দেখি নাই, আর যে ব্যক্তি কষ্টে ছিল ওই ব্যক্তি বলছে আমি কখনো কষ্ট দেখি নাই। মানে জান্নাত জাহান্নাম এতটা, জান্নাত এতটা সুন্দর আর জাহান্নাম এতটা ভয়ঙ্কর, এই কথাগুলো থেকে আপনারা বুঝে নিতে পারবেন। তো বেশি কথা বাড়াচ্ছি না, আল্লাহ তাআলা কথাগুলো আপনাকে সহ আমাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আলামিনের কাছ থেকে, কিন্তু সময় সংক্ষেপ, এই জন্য আলোচনা শেষ